হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমি এখন একটু আজকে ঘুরতে বের হইলাম, বাইরে বের হইলাম আর কি, আমাদের নদী নালাতে কেমন পানি উঠছে সেটা দেখার জন্য। আমি এখন চলে আসছি আমাদের খালপাড়ে। তো এটা হচ্ছে অনেক দিন আগের পুরনো একটা ব্রিজ, ভাঙা ব্রিজ। তো এটা দিয়ে এখন আর কেউ চলাচল করে না, অনেকে হেঁটে হেঁটে যায়। তো দেখেন খালের পানি অনেক বেড়ে গেছে। এই পর্যন্ত আসলে অনেকের দেখা গেছে অনেক দিকে আরও অনেক পানি হয়, কিন্তু আমাদের দিকে এইটুকু পানি হয়, এইটুকুই আসলে অনেক। এর চেয়ে আরেকটু বেশি হয়, কিন্তু এখন অনেক পানি। আরও তো সামনে বর্ষার সিজন রয়ে গেছে, তখনও দেখা গেছে আরও আস্তে আস্তে পানি বাড়বে। তো দেখেন এদিক দিয়ে ধর্মজাল দিয়ে মানুষে মাছ ধরে। খালের পাশে হচ্ছে একটা ইটের ভাটা, তো ওইখানে দেখে আসি কেমন পানি হয়েছে কি না হয়েছে। তো চলেন যাওয়া যাক। আর আমার পিছনে এই ছোট ছোট ঘরগুলা যে দেখতেছেন, এইখানে ইটের ভাটাতে যারা কাজ করতে আসে ওরা থাকতো। এখন তো বর্ষাকাল, যার কারণে ইটের কাজ এখন চলতেছে না। আর সামনে দেখতেছি ইটের ভাটাতে অলরেডি পানি উঠে গেছে, দেখতেই পাচ্ছেন কিছুটা পানি উঠে গেছে। তো এইখানে একটা পাইপ আছে নিচ দিয়ে, ওই পাইপ দিয়ে আসলে পানিটা উঠে খাল থেকে। যখন খালের পানি অতিরিক্ত বেড়ে যায় তখন এইখানে পানি উঠে যায় ইটের ভাটাতে। তারপরে আর এখানে তো ইটের কাজ টাজ করতে পারে না। তো ইটের ভাটাতে অনেক পানি উঠে গেছে, আস্তে আস্তে হয়তো আরও উঠবে। আমরা যখন ছোটো ছিলাম, ছোটো বলতে আরও 4-5 বছর আগে, ইটের ভাটাতে প্রায় হাঁটু থেকে কোমর সমান পানি উঠছিল একবার, অনেক পানি উঠে গেছিলো। এই দিক দিয়ে মেনলি পানিটা আসতেছে, এই যে দেখেন এইখানে একটা চুঙ্গি আছে নিচে বসানো, এই দিক দিয়ে পানিটা আসতেছে। এটা আসলে রাখা হয়েছে যাতে ইটের ভাটাতে যদি বৃষ্টি পরে পানিগুলো যাতে খালে চলে যায়, কিন্তু এটা দিয়ে এখন আবার পানি আসতেছে, এটা বন্ধ করার কোনো অপশন রাখে নাই। তো অনেকটা জায়গা একদম প্লাবিত হয়ে গেছে ইটের ভাটা। এখানে আরও অনেক পানি হয় মাঝে মধ্যে, আরও বেশি। এই বর্ষাকালে যদি আরও বেশি পানি উঠে তাহলে আরও অনেক বেশি পানি হয়। এদিকে ঘোরাঘুরি শেষে আমি এখন চলে যাচ্ছি আমাদের বাসার দিকে, কারণ এখন রোদ পড়ে গেছে, অনেক গরম লাগতেছিল। তো আমি বাসার দিকে চলে যাচ্ছি। বিকালবেলা এসেছিলাম খরুতি ঘুরতে, খরুতি এসে দেখি পানি দিয়ে একাকার। আমি এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর ব্রিজের উপরে এদিকটা হচ্ছে মূল ধারা নদীটার, আর চার সাইডের এলাকা একদম পানি দিয়ে প্লাবিত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বন্যার কারণে খরুতির রাস্তাও একদম ভেঙে গেছে, দেখেন রাস্তার প্রায় অর্ধেক পর্যন্ত একদম ভেঙে গেছে। তো এটা যানবাহন চলাচলের জন্য রিস্ক হয়ে গেছে। ঘোরাঘুরি শেষে নদীর পাড়ে বসে কিছুক্ষণ আড্ডা দিতেছিলাম, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।